একটু গোল্ডেন বুট এবং গোল্ডেন বল, যেটা মানুষের এক্সপেক্টেড। মেসি আসলে গোল্ডেন বলের জন্য একটা আনপ্যারালাল, এখানে তো আর বলার কিছু নেই। এমবাপ্পের এখন একটা ম্যাচ আছে থার্ড পজিশনে, সেটা তো নিশ্চয়ই কাউন্ট হবে। মেসি ফাইনাল খেলবে, সো মেসি লাস্ট 2 ম্যাচে গোল পায়নি, এটাও একটা মাথায় রাখতে হবে। প্রতিপক্ষ যখন আপনার স্পেন, সেখানেও একটা মাথায় রাখতে হবে। কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় মেসি কিন্তু স্পেনের খেলার ধারা কি, ও স্পেনে খেলেছে বুঝে, বার্সেলোনাতে একদম তার শৈশব ওইখানে একাডেমি থেকে, এবং সে কিন্তু তাদের খুব সে জানে কখন খেলাটা বের করে নিয়ে আসতে হবে এবং অপোনেন্টের গোলকিপারের উইক পয়েন্ট কোথায়, সে ওইগুলি আঘাত করতে পারে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা মেসিময় ওয়ার্ল্ড কাপ এই 2026, এবং মেসি কিন্তু অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে। গোল দেখ বা না দেখ, সে কিন্তু অ্যাসিস্ট করছে, 12টা অ্যাসিস্ট করেছে এখন পর্যন্ত, এবং ফাইনালটা 12টা অ্যাসিস্ট 8টা গোল, আনবিলিভেবল এই বয়সে। হ্যাঁ, এখন আমার কাছে মনে হচ্ছে মেসি সবকিছুই নিয়ে নিতে পারে এবার ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, গোল্ডেন বুট এবং বল দুইটাই। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আফটার মেসি যেই 3জন ফুটবলার আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করানোর মতো একটা ক্যাপাবিলিটি রাখে, তার মধ্যে নিশ্চয়ই এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। এই জায়গায় তো কোনো ডাউট নেই। এমিলিয়ানো মার্টিনেজেরও বয়স হয়েছে, তাদের নিশ্চয়ই একটা নতুন প্রজন্ম আসবে। যেটা বলছিলাম যে নতুন একটা প্রজন্ম তৈরি হয় একজন ফুটবলার দেখে। মেসিকে দেখে সারা পৃথিবীতে নতুন ফুটবলার তৈরির একটা আওয়াজ উঠবে। ঠিক তেমনি হয়তো হ্যারি কেইন কিংবা জুড বেলিংহামদের দেখে আরও একটা প্রজন্ম তৈরি হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে পর্তুগালও একটা প্রজন্ম তৈরি করবে, এবং যেমন ভারতের সুনীল ছেত্রীকে দেখে একটা প্রজন্ম হয়তো, বা বাইচুং ভুটিয়াকে দেখে, সুনীল ছেত্রীকে দেখে তৈরি হচ্ছে। আপনার কাছে যদি ফাইনালের প্রেডিকশনটা একটু জানতে চাই, যদিও এটা টু আর্লি, কে ইনজুরি হবে এখনও বলা যায় না, যদিও দুই দলের সবাই আছে ফিট। স্পেন একদম বলতে 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 ছোট ছোট করে তারা ফাইনালে উঠে গেছে এবং একটি গোল কনসিড করেছে, রাইট? মাত্র একটি গোল পুরো টুর্নামেন্টে। আর্জেন্টিনার জন্য এটা কতটা মানে অ্যালার্মিং? আমার কাছে মনে হয় আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলা খেললেও কিন্তু স্পেনের সাথে বিট করার মতো তাদের অ্যাবিলিটি, তাদের যেই স্পিরিট, টিম স্পিরিট, সেটা কিন্তু অনেক ভালো এখন। আর মানে আমরা যেমন সেমিফাইনাল ফ্রান্সের খেলা দেখে কিন্তু হতাশ হয়েছি। হ্যাঁ, এইরকম আমরা যদি আর্জেন্টিনা এরকম সুপার ফ্লপ খেলে, ইউ নেভার নো। টিমটা যখন স্পেন, তখন অনেক ধরনের হিসেব নিকেশ থাকে, কারণ তারা যেই ফুটবল খেলে সেটা মোটামুটি ধরাটা ভেরি ডিফিকাল্ট। আর তাদের তো এখন পর্যন্ত গোল হজম করেনি, একটা গোল হজম করেছে। আর্জেন্টিনার জন্য তো অবশ্যই একটা 50-50 ম্যাচ হবে। তবে যদি আর্জেন্টিনার হাতে পরপর দুবার কাপ উঠে, তাহলে এটা তো হবে হচ্ছে গিয়ে ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় এক ঘটনা।